গল্পটি শুরু হয় চুনানের মাধ্যমে। দেখতে খুবই কিউট আর মাসুম একটা বাচ্চা, কিন্তু ভেতর থেকে একটা বাদরের হাড্ডি। চুনান সবসময় এতটাই দুষ্টুমি করে যে ওর বাবা মা পুরো বিরক্ত হয়ে আছে। আসলে তো চুনান নিজেকে হিরো মনে করে, সবসময় হিরোর ভাব নিয়ে থাকে। যেহেতু নিজেকে হিরো মনে করে, তবে তার জীবনে তো একটা ভিলেনেরও দরকার আছে। কিন্তু আসল জীবনে ও ভিলেন কোথায় পাবে? এর ফলে হয় কি, যেই একটু ওকে বকাঝকা করে, ওর সাথে একটু ঝগড়া করে, চুনান তাদেরকেই ভিলেন ভেবে নেয়। কি ওর কথার একটু এদিক সেদিক করলেই তাদেরকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। ওর হাত থেকে ওর ক্লাসমেট, টিচার, এমনকি স্কুলের প্রিন্সিপালও ছাড় পায়নি। ওর এত মহান কাজের জন্য এই পর্যন্ত প্রায় 20টা স্কুল থেকে ওকে বের করে দেওয়া হয়েছে। আজ স্কুলের এক প্রিন্সিপাল নিজের ভাঙা দাঁত নিয়ে আসে, যেটা চুনানি ভেঙে দিয়েছে। চুনাদের বাবা মা ওনার কাছে ক্ষমা চায়। প্রিন্সিপাল উল্টো ওনাদের কাছেই ক্ষমা চায়। ভাই, আপনাদের ছেলে অনেক ট্যালেন্টেড, তবে আমরা ওকে আমাদের স্কুলে রাখতে পারবো না, আমাদেরকে রক্ষা করুন। ওনার কথা শুনে বাবা মার কিছুই বলতে পারে না। ওরা থাকে আমেরিকাতে, এখন তো এখানের কোনো স্কুলেই ওকে ভর্তিও নিতে যাচ্ছিল না। বাবা চুনানকে বকা লাগায়। এর আগে ওনারা অনেকবারই ওকে বকেছে, বুঝিয়েছে, তবে কোনো লাভই হয়নি। যেহেতু এখানে কোনো স্কুল চুনানকে ভর্তি নিচ্ছিল না, বাবা মা ডিসাইড করে চুনানকে চায়নাতে পাঠিয়ে দিবে। এবার চুনানকে চায়নাতে ওর মামার কাছে পাঠানো হবে। অন্যদিকে আমরা চুনানের মামা ইউয়ানকে দেখি। ইউয়ান চায়নাতে বড় এক স্কুলে মিউজিক টিচার, বাচ্চাদেরকে মিউজিক শেখায়। এজন্য চুনানের বাবা মা ডিসাইড করেছে চুনানকে সেই স্কুলেই ভর্তি করাবে, যেন স্কুলের সময়ও ইউয়ান চুনানের উপর নজর রাখতে পারে, আর চুনান যেন কারোর সাথে ঝামেলা করতে না পারে। প্রথমে তো চুনান রাজি হয় না, ও কোনোভাবেই চায়নাতে যাবে না। মা ওকে সুন্দর করে বোঝায়, দেখো বাবা, তুমি তো একজন সুপার হিরো, চায়নাতে তোমার মামা একা আছে, আমি চাই তুমি সেখানে গিয়ে তোমার মামাকে রক্ষা করো। এটা শুনেই চুনানের মাঝে হিরো ভাবটা জেগে ওঠে, আর সেখানে যেতে রাজি হয়ে যায়। পরদিনের ফ্লাইটে চুনান চায়নাতে চলে আসে। বাবা মা ওকে একাই পাঠিয়েছে। ওনারা জানে এই চালাক বাচ্চা নিজের খেয়াল নিজেই রাখতে পারে। ওদিকে ইউয়ান চুনানকে নিতে এয়ারপোর্টে আসছিল। তখনই ও রাস্তায় মিস আনকে দেখতে পায়। আনও ওই স্কুলের টিচার, যেখানে ইউয়ান চাকরি করে। ইউয়ান অনেকদিন ধরেই আনকে পছন্দ করে, তবে বলার সাহসটা পায় না। আজ আনকে রাস্তায় দেখে ওকে ইমপ্রেস করার জন্য ইউয়ান ওকে গাড়িতে লিফট দিতে চায়। তবে ভাগ্য এতটাই খারাপ যে ওর গাড়িটা চালুই হচ্ছিল না। আনের জরুরি কাজ ছিল, ও ট্যাক্সি নিয়ে চলে যায়। বেচারার মনটাই ভেঙে যায়। এই চক্করে সে তো এয়ারপোর্টে যেতেও দেরি করে ফেলে। এখানে চুনান মামার অপেক্ষা করেই যাচ্ছিল এয়ারপোর্টে। আমরা নানা নামের একটি মেয়েকে দেখি। ওর হাতে একটা বক্স ছিল। ফোনে কেউ ওকে বলছিল বক্সের ভেতর খুবই মূল্যবান জিনিস আছে, যেটার দাম মিলিয়ন মিলিয়ন টাকা। সেটা যেন সামলে রাখে। এখানে কিছু গুন্ডা মেয়েটার উপর নজর রাখছিল, আর হঠাৎ করেই মেয়েটার উপর হামলা করে। সেই বক্সটা নিয়ে পালাতে থাকে। মেয়েটি বক্সটা নেয়ার জন্য গুন্ডাটার পিছু যেতেই নিচ্ছিল। এই সময় আরেকটা গুন্ডা এসে মেয়েটাকে আটকে দিলে ও বক্সটা হারিয়ে ফেলে। চুনান এখানে মামার অপেক্ষা করতে করতে হাবিয়ে গেছে। এজন্য নিজেই ট্যাক্সি নেয় মামার বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু তখনই ওই গুন্ডা চুনানের সাথে ধাক্কা খায়। চুনান তো সব সময় ফাইটিং মুডে থাকে, এজন্য ট্যাক্সি ড্রাইভারকে বলে, আঙ্কেল আমার ব্যাগটা রাখেন, আমি আসছি। এই বলেই গুন্ডাটার পিছু পড়ে। ইউয়ান জলদি এয়ারপোর্টে আসে আর চুনানকে খুঁজতে থাকে, তবে কোথাও চুনানকে পায় না। এজন্য লোকদেরকে চুনানের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে কেউ ওকে দেখেছে, তবে কেউই কিছু বলতে পারে না। ওদিকেই দুষ্টু সারা এয়ারপোর্টে গুন্ডাটাকে দৌড়ায়। গুন্ডাটা ভেবেছে বাচ্চাটা ওর পিছু ছেড়ে দিবে, কিন্তু শেষে গুন্ডাটাই হাঁপিয়ে দাঁড়িয়ে পড়ে। চুনানের তো কিছুই হয় না। গুন্ডাটা হার মেনে বলে, এই নাও টাকা রাখো, চকলেট খেও। চুনান বলে, না আমি চকলেট খাই না, আমি ওই বক্সটা চাই। গুন্ডাটা এবার রেগে যায়, ও তো বক্স দিবে না। আর চুনানকে পেটাতে গেলে উল্টো চুনানি গুন্ডাটাকে পিটিয়ে পিটিয়ে অবস্থা খারাপ করে দেয়। এই সময় চুনান দেখে ওই বক্সের ভেতর একটা কিউট খরগোশ। চুনান সেটা তুলে নেয়, তবে সে দৌড়াতে গিয়ে ওর ফোনটা হারিয়ে ফেলে। এজন্য ট্যাক্সি ড্রাইভারের থেকে ফোন নিয়ে পুলিশকে কল করে খরগোশটাকে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে। তবে পুলিশ ওকে সিরিয়াসলি নেয় না। একটা খরগোশের জন্য আমাদের কেন জ্বালাচ্ছে? আমাদের অনেক কাজ আছে, তুমি সেটা নিজের সাথে নিয়ে যাও। এজন্য চুনানো খরগোশটা নিয়ে যায়। এখানে ইউয়ান চুনানকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, পুলিশের কাছেও যায়। চুনান তো ট্যাক্সি নিয়ে মামার বাড়ি যেতে থাকে। ইউয়ান সারা দিন চুনানকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরে ওর ঘরের পাপোশের নিচে ঘরের চাবিটা পায় না, তখন ইউয়ান ভেবে নেয় হয়তো ঘরে কোনো চোর ঢুকেছে। এজন্য ইউয়ান চুপি চুপি ঘরের পেছনের জানলা দিয়ে ঘরে ঢোকে যেন চোরটাকে ধরতে পারে। ইউয়ান কিচেন থেকে একটা পেন তুলে সামনে সামনে এগোচ্ছিল। তখনই ওর মুখে এক লাথি পড়ে, যেটা আসলে চুনান মেরেছে। চুনানও তাকে চোর ভেবেই লাথিটা মেরেছে। আর ইউয়ান বেচারার অবস্থাই পুরো খারাপ হয়ে যায়। সে চুনানকে অনেক বকা লাগায়, বলে, সারাদিন তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। তোমার ফোনটা কোথায়? কতগুলা কল দিয়েছি দেখোনি?
চুনান বলে, প্রথমত তুমি কোথায় ছিলে, আর আমি তো তোমাকে পাইনি। তুমি আমার চিন্তা করো না, আমি এখানে এসেছি তোমাকে রক্ষা করতে। এয়ারপোর্টে আমার ফোনটা হারিয়ে গেছে, এজন্য তোমাকে কল করতে পারিনি। এ সময় ইউয়ানের কাছে চুনানের মায়ের কল আসে। ইউয়ান তো ওর মাকে আজকের ঘটনাটা জানাতে চাচ্ছিল না। সুনান তো ওকে জ্বালাতে থাকে আর ইশারা করে। চুনান ভয় দেখাই মাকে বলবো। ইউয়ান ওর কাছে অনুরোধ করে যেন কিছু না বলে। চুনানও আর কিছু বলে না। অন্যদিকে নানা আর ওর বয়ফ্রেন্ড জুন ওদের বসের কাছে যায়, যে ছিল চায়নার বড় একজন গ্যাংস্টার। ওই বক্সটা চুরি হওয়ার জন্য বস ওদের ওপর চিল্লায়, তোমরা জানো সেটার ভেতর কত মূল্যবান জিনিস আছে, জলদি সেটা খুঁজে বের করো, আর না হয় তোমাদের দুজনকেই মেরে ফেলবো। এখানে ইউয়ান যখন ওর বিছানায় ঘুমাতে আসে, চুনান ওকে সোফাতে ঘুমাতে বলে, কারণ চুনান একা ঘুমাতেই পছন্দ করে। ইউয়ান যেতে না চাইলে চুনান মাকে কল করার ধমকি দেয়। এতে বেচারা ইউয়ান ভয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে ইউয়ান স্বপ্ন দেখে আনোর খুবই কাছে আর দুজন খুবই সুন্দর করে রোম্যান্স করছে। আসলে তো সে খরগোশটাকে চুমু দিচ্ছিল। খরগোশটাকে দেখেই ইউয়ান চিল্লিয়ে ওঠে। এটা দেখে চুনান বলে, ছি ছি মামা, তুমি আমার খরগোশটাকেও ছাড়লে না, এজন্যই তো আমি তোমার সাথে ঘুমাইনি। ইউয়ান বলে, বাদর কোথাকার, তুমি এটা কেন এখানে এনেছো? চুনান বলে, তোমারও তো একটা কচ্ছপ আছে। ইউয়ান খরগোশে ভয় পায়, আর এই দুষ্টুটা ওর মামাকে আরো ভয় দেখাতে। এরপর থেকে জুনান ওর মামাকে সাহসী আর শক্তিশালী বানানোর জন্য ট্রেনিং দিতে থাকে। তবে এসব প্র্যাকটিস করতে গিয়ে ইউয়ানের তো অবস্থাই খারাপ হয়ে যায়। এভাবেই কিছুদিন মজায় মজায় সময় পার হয়। আজ ইউয়ান জুনানকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছিল। এখানে স্কুলের বিউটি টিচার মিস্টার মাকে দেখি। উনিও মিসানকে পছন্দ করে আর ওর সাথে ফ্লার্ট করছিল। দূর থেকে ইউয়ান শুধু এসব দেখে কিছু করতেও পারে না। এরপর ইউয়ান আনের সাথে চুনানের পরিচয় করিয়ে দেয়। তখনই এখানে সিন নামের একটি মেয়ে আসে। চুনান তো প্রথম দেখাতেই সিনকে পছন্দ করে ফেলে আর একদম হিরোর মতো সিনের সামনে যায়। সিন তো ওকে পাত্তাও দেয় না। এসব দেখে ইউয়ান বলে, বাদর কোথাকার, এসব কি করছো? চুনান বলে, আমি তো একটু হাই হ্যালো করছিলাম। এরপর ইউয়ান চুনানকে ক্লাসে দিয়ে চলে যায়। চুনান নিজের পরিচয় দেয়, আমার স্বপ্ন একজন সুপার হিরো হওয়া। আমি চায়নাতে এসেছি সবাইকে রক্ষা করতে, এজন্য তোমরা কোনো ঝামেলায় পড়লেই আমার কাছে এসো। ওর কথা শুনে তো সবাই হাসে। এ সময় প্রিন্সিপাল মিস অ্যানকে ডাকলে উনি বাহিরে যায়। চুনান গিয়ে সিনের পাশে বসে। চুনানের হিরো মার্কা কথা শুনে তো ক্লাসের কিছু বাচ্চা যারা ক্লাসের সবাইকে ভয় দেখায়, তাদের কাছে চুনানের কথাবার্তা একদমই ভালো লাগে না। মিস অ্যান শব্দ শুনে ক্লাসে এসে দেখে সবকিছুই তো স্বাভাবিক, তবে ক্লাসের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল এখানে মারামারি হয়েছে। ব্রেক টাইমে বাচ্চাদের গ্যাং চুনানকে ধরে, দেখো এ হলো জিসাং, আমাদের ক্লাসের বস, তাই সাবধানে কথা বলো। চুনান বলে, আসল বসটাকে সেটা তো তোমরা কিছুদিনের মাঝেই বুঝতে পারবে। জিসাং বলে, তাহলে প্রমাণ করো, আসো আমাদের কুম্পু ক্লাবে, সেখানেই প্রমাণ হবে আসল হিরোটা কে। চুনান সাথে সাথেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এবার সবাই কুম্পু ক্লাবে আসে। সবাই তো চুনানের মজা নিচ্ছিল। এখানে জিসাং সবার চেয়ে ভালো কুম্পু জানে। ও নিজের কিছু স্কিল ওকে দেখায়। সবাই ভাবছিল কেউই জিসাং এর সামনে টিকতে পারবে না। তবে চুনান যখনই নিজের স্কিলস দেখায়, সবাই তো অবাক। কেউ ভাবতেই পারেনি আমেরিকা থেকে আসা একটা বাচ্চা কুম্পুতে এত ভালো হবে। এবার দ্বিতীয় রাউন্ড ফাইটিং। চুনান আর জিসানের লড়াই শুরু হয়। চুনান কিছুক্ষণের মাঝেই জিসানকে হারিয়ে দেয়। সবাই তো বাহিরের একটা ছেলের এত সাহস দেখে ক্লাবের সিনিয়ররা তো রেগে যায় আর চারজন মিলে চুনানকে মারতে আসে। প্রথমে তো ওরা চুনানকে একটু ধমকায়, তবে চুনান একটুও ভয় পায় না। একে একে ও চারটাকেই হারিয়ে দেয়। ছোট্ট একটা ছেলের কাছে হেরে সিনিয়রদের তো মানসম্মান শেষ। হঠাৎ একটা বাচ্চা চিল্লিয়ে দাঁড়ায়। চুনান যখনই ওর দিকে তাকায়, বাচ্চাটি বলে, না আমি তো ওয়াশরুমে যাব, এই বলে দৌড়। চুনান তো হাসে। জিসাং আর ওর বন্ধুরা চুনানকে বলে, আমরা সবাই তোমাকে বড় ভাই মানব যদি তুমি আমাদের মাস্টার মাকে হারাতে পারো। আসলে মিস্টার মাই ওদের কুম্পু মাস্টার, যে কুম্পুতে খুবই ভালো। চুনানও ওদের কথা মেনে নেয়। অন্যদিকে ওই গুন্ডাদের দেখি যারা এয়ারপোর্টে নানার হাত থেকে বক্সটা চুরি করেছিল, তখনই এখানে নানা আর জুন এসে গুন্ডাদের উপর হামলা করে আর জিজ্ঞেস করে বক্সটা কোথায়। গুন্ডারা ওর কাছে মাফ চায়। বক্সটা তো এখন আমাদের কাছে নেই, ছোট্ট একটা ছেলে আমাকে পিটিয়ে সেটা নিয়ে গেছে। নানা গুন্ডাদেরকে আরো মেরে বলে, ওই বাচ্চাটা এখন কোথায়। গুন্ডাটা নানাকে চুনানের ফোনটা দেয়, যেটা এয়ারপোর্টে পড়ে গিয়েছিল। ফোনে চুনানের ছবি ছিল। এটা দেখে নানা বলে, চুনানকে খুঁজে বের করবে আর ওই বক্সটাও নিয়ে নিবে। পরে দৃশ্যে স্কুল দেখানো হয়। চুনানের তো ক্লাস, পড়ালেখা সবকিছুই বোরিং লাগে। এখানে ওর কিছুই ভালো লাগছিল না। বুলি করা বাচ্চারা তো চুনানের খুবই মজা নিচ্ছিল। এ সময় শিন ওকে বাঁচায়। এরপর তো চুনান জিসাংকে ধমকায়, তুমি কেন আমাকে ক্লাসে
ক্লাসে অপমান করলে। জিসাং ভয়ে কাঁদতে থাকে। ইউয়ান এসে এসব দেখে ওকে বকা লাগায়। বেচারা এই দুষ্টুটাকে সামলাতেও পারে না, আর বলে তুমি কেন প্রতিদিন ওদের বুলি করো। চুনান বলে আমি কাউকে বুলি করি না, ওরাই প্রথমে আমাকে বুলি করে। ইউয়ান ওকে বোঝায় ওরা প্রথমে বুলি করলেও তুমি ওদেরকে মারতে পারো না। চুনান বলে ঠিক আছে। পরদিন সকালে মিস্টার মা সবাইকে ব্যায়াম করাছিল। এ সময় ইউয়ান আর আনকে একসাথে আসতে দেখে উনি তো খুবই জ্যালাস হয়। এজন্য বাহানা করে আন আর ইউয়ানকে এখানে ডাকে, আর প্র্যাকটিসের বাহানায় ইচ্ছে করে ইউয়ানকে অনেক মারছিল। উপর থেকে চুনান দেখে বলে এই লোক আমার মামাকে বুলি করছে। ইউয়ানের এই অবস্থা দেখে আনের খারাপ লাগে আর ওর জন্য খাবার আনে। ইউয়ান এতে খুশি হয়। দুজন ক্যান্টিনে বসেছিল, তখনই চুনান এসে বলে মামা আমি মুভিতে দেখেছি কাউকে পছন্দ করলে তাকে বলে দিতে হয়, আর সে যদি না করে দেয় তাহলে ভুলে যেতে হয়। তো তোমার উচিত তোমার মনের কথাটা প্রকাশ করে দেয়া। আর ওদের দুজনের হাত একসাথে করে বলে মিস আন আপনাকে আমার মামার সাথে অনেক ভালো লাগবে, আপনারা দুজন এক হয়ে যান। এর মাঝে মিস্টার মা এসে এসব দেখে খুবই রেগে যায় আর জলদি ওদের হাত আলাদা করে বলে তুমি স্কুলে এসব কি করছো, তোমাদের দেখে তো বাচ্চারাও এসব শিখবে। চুনান বলে প্রথমে তো আপনি মিস আনের হাতটা ছাড়েন, পরে কথা বলেন। আসলে তো উনিও মিস আনের হাত ধরেছিল। এখানের ঘটনার জন্য মিস আন লজ্জা পেয়ে চলে যায়, আর চুনান ভাবে এই বেটা তো সবসময় ইউয়ানকে অপমান করে। ইউয়ানের মনটা খারাপ দেখে চুনান বলে মামা চিন্তা করো না, আমি ওনাকে শিক্ষা দিব। ইউয়ান ওর উপর রেগে যায়, তোমার কারণে এত এত ঝামেলা হচ্ছে, তাই তুমি আমার মামলা থেকে দূরে থাকো, আর রাগ করে চলে যায়। পরদিন ওদের কুমফু ক্লাসের সময় সবাই খুবই ভয়ে ছিল। প্র্যাকটিসের সময় দেখা যায় যারা একটুখানি ঠিকমতো করতে পারছিল না, মিস্টার মা তাদেরকে ভালো মতো না বুঝিয়ে জোর করে সেটা করানোর চেষ্টা করছিল। এতে বাচ্চারা অনেক ব্যথা পায়। চুনান যে মেয়েকে পছন্দ করে তার সাথেও এমনটা করছিল। এবার তো চুনান রেগে দাঁড়িয়ে বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে লড়াই করুন। মিস্টার মা তো ভাবছিল এই ছেলে মজা করছে, কিন্তু চুনান বলে আপনি কি ভয় পাচ্ছেন? মিস্টার মা হেসে বলে হ্যাঁ আমি ভয় পাচ্ছি যে আমার সাথে লড়াই করলে তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। চুনান বলে তাহলে চলুন দেখা যাক কাকে কে ভর্তা বানায়। মিস্টার মা তো খুবই কনফিডেন্টে ছিল, উনি নিজের হাতও বেঁধে নেয়। উনি তো এমনিতেই এই ছেলেকে হারিয়ে দিবে, কিন্তু যখনই লড়াই শুরু হয় উনি বুঝতে পারে উনি কত বড় ভুল করে ফেলেছে। চুনান ইচ্ছে মতো ওনাকে ধুলাই করছিল। সবাই তো এবার চুনানকে চেয়ার করতে থাকে। এত মার খেয়ে উনার মানস সম্মান যখন ডুবার পথে, উনি বাহানা করে বলে আসলে আমার হাত বাঁধা, এজন্যই আমি লড়াই করতে পারছি না। এবার উনি ওনার হাত খুলে নেয়। চুনান এরপরও উনাকে পিটিয়ে পিটিয়ে ওনার অবস্থাই খারাপ করে দেয়। অবশেষে উনি হার মেনে নেয়। আজ সবাই চুনানের ওপর ইমপ্রেস হয়, এমনকি সেনও। কিন্তু এই বেটা কি করে স্কুলের প্রিন্সিপালের কাছে বিচার নিয়ে আসে? সেখানে ইউয়ানকেও ডাকা হয়। মিস্টার মা বলে আপনি আর আপনার ভাতিজা মিলে আমাকে পেটানোর প্ল্যান করেছেন তাই না? আপনি পুরো স্কুলের পরিবেশ খারাপ করছেন। ইউয়ান বলে আমরা পরিবেশ খারাপ করছি? আপনি বলেন আপনি একজন টিচার হয়ে কিভাবে ছোট একটা বাচ্চার সাথে লড়াই করেন, আবার হেরেও আসলেন। মিস্টার মা বলে কে বলেছে আমি হেরেছি? আমি তো টিচার হওয়ার খাতিরে ওকে জিততে দিয়েছি। আর হ্যাঁ আপনি তো খুবই খারাপ, আপনি ইচ্ছে করে চুনানকে মিস আনের ক্লাসে দিয়েছেন যেন মিস আনকে আপনি পটাতে পারেন। ইউনান এতে রেগে যায়। এখানে ওনাদের সেই ঝগড়া লাগে, তাই প্রিন্সিপাল ওদের উপর রেগে যায় আর ওদের বকা লাগিয়ে ক্লাসে যেতে বলে। ক্লাস শেষে সিন চুনানের কাছে এসে ওকে একটি ব্যান্ডেজ দেয়, কারণ লড়াইয়ের সময় চুনানও হাতে একটু ব্যথা পেয়েছে। চুনান তো সেই খুশি, আর সিনকে নিজের খরগোশটাও দেখায়। তুমি চাইলে কিছুদিন তোমার কাছেও রাখতে পারো। সিনও খুশি হয়, ওরা দুজন তো বন্ধু হয়ে যায়। এই সময় ওদের ক্লাসের গ্যাংরা এখানে চলে আসে। চুনান লড়াইয়ের জন্য প্রস্তুত, তবে আজ তো ওরা চুনানকে মাস্টার বলে ডাকতে থাকে আর ওর থেকেই কুম্ফু শিখতে যায়। চুনান খুশি হয়ে বলে যে আজ থেকে আমরা সবাই বন্ধু। ওরা বলে তাহলে তো আমাদের গ্রুপের একটা নাম দেয়া উচিত, এভেঞ্জার্স টিমের মতো। যেহেতু আমাদের টিমটাও অনেক শক্তিশালী, তাহলে কি নাম দেয়া যায়? অনেক ভেবে চিনতে চুনান ওদের টিমের নাম দেয় কুংফু বয়েজ, যেটা সবার পছন্দ হয়। এর মাঝে ইউয়ান সেখানে আসলে বাকিরা চলে যায়। জানো তোমার কারণে আজ মিসানো বকা শুনেছে। চুনান মিসানকে সরি বলে মিসানুকে বোঝায় আর আদর করে চলে যায়। ইউয়ান বলে আর মারামারি করবে না। চুনান বলে ঠিক আছে। অন্যদিকে নানা আর জুন চুনানকে খুঁজতে খুঁজতে সোজা ইউয়ানের বাড়ি পৌঁছে যায়। ওরা দুজন ঘরে ঢুকে পড়ে। ভেতরে তো কেউই ছিল না। ওরা সেই বক্সটা খুঁজতে থাকে। ওদের অজান্তেই এই সময় ইউয়ানের কচ্ছপটা বক্সে ঢুকে পড়ে। ওরা তো জানে না বক্সে আসলে কি। ওরা শুধু জানে বক্সে খুবই মূল্যবান জিনিস আর বক্সে কিছু আছে। আর ওরা এই বক্সটা নিয়েই ওদের বসের কাছে চলে আসে। কিন্তু ওদের বস যখনই বক্সে কচ্ছপটা দেখে উনি তো অনেক রেগে
যায়, খরগোশটা কোথায়? ওরা বলে, আমরা তো সেটা জানি না, আমরা তো বক্স এনে দিয়েছি। জুন বলে, আমাদের আর টাকা লাগবে না, আমরা কাজ ছেড়ে দিচ্ছি। এটা শুনে বস ওদেরকে অনেক পেটাতে থাকে আর নানাকে আটকে জুনকে বলে, তুই যদি ওই বক্সটা না আনতে পারিস আমি নানাকে মেরে ফেলবো। জুন তো চিন্তায় পড়ে যায়। ওদিকে মামা ভাগিনা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। ইওয়ান কিছুটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায় আর চোয়ানের কাছে নিজের কষ্টগুলো বলতে থাকে যে ও প্রথম দেখা থেকেই আনকে পছন্দ করে, তবে কখনোই সেটা বলার সাহস পায়নি। এমনকি ও আনের জন্য একটা গানও লিখেছে, ও আনকে কতটা ভালোবাসে। তবে মিস্টার মা সব সময় ওকে আনের সামনে ছোট করে। মামার এত কষ্ট শুনে চুনান ডিসাইড করে নেয় মিস্টার মাকে তো একটা শিক্ষা দিবেই। যাই হোক, পরদিন থেকে স্কুলে চুনানের সময় ভালো মতো পার হচ্ছিল। এখন তো ক্লাসের অনেকেই ওর বন্ধু এবং ক্রাশের সাথে সময় ভালো যাচ্ছিল। কুংফু বয়েজদেরও কুংফু শেখাচ্ছিল। চুনান তো খুবই খুশি ছিল। এরপর মামার মামলাটা দেখার জন্য ও মিস্টার মায়ের কাছে গিয়ে একটা চ্যালেঞ্জ লেটার দেয়। 3 দিন পর বাস্কেটবল কোর্টে কম্পিটিশন হবে, হেরে গেলে মিস আনির জীবন থেকে চলে যেতে হবে। 3 দিন পার হয়ে যায়। মিস্টার মা তো খুবই খুশি হয়ে বাস্কেটবল কোর্টে আসে। উনি তো স্বপ্ন দেখছিল উনি ইউয়ানকে হারিয়ে দিয়েছে আর আন উনার উপর খুবই ইমপ্রেস হয়ে গেছে। খুশিতে উনি মিস আনকেও মেসেজ করে এখানে আসতে বলে আর ইউয়ানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখনই এখানে চুনান আসে। মিস্টার মা বলে, তোমার মামা কোথায়? তুমি এখানে কি করছো? চুনান বলে, প্রথমে আপনি আমাকে হারিয়ে দেখান, এরপর আমার মামা আসবে। কিন্তু মিস্টার মা তো কোনোভাবেই ওর সাথে লড়াই করবে না, কারণ আগেরবার যে পিটিটানি খেয়েছে তা এখনো ভালো হয়নি। উনি পালাতে গেলে চুনান উনাকে ধরে পেটাতে থাকে, আপনাকে লড়াই করতেই হবে। মিস্টার মা কোনোভাবে বেঁচে আবারও পালাতে গেলে পিচ্ছিল খেয়ে পড়ে যায় আর ওনার মাথার নকল চুলটা খুলে যায়। আসলে তো ওনার কোনো চুল নেই। মিস আনকে ইমপ্রেস করতেই নকল চুল লাগিয়ে রাখে। তখনই এখানে মিস আন আর ইউয়ান চলে আসে। মিস আন চুনানকে বলে, তুমি আবারও টিচারকে বুলি করছো। মিস্টার মা তো ভালো শাস্তে থাকে, আমি হেরে গেছি, তুমি আর ইউয়ান খুশি থাকো। আন অবাক হয়ে বলে, এই কথার মানে কি? তখনই ও কাগজে কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, যেখানে পুরস্কার হলো আন, মানে যে জিতবে আন তার হবে। আন ভেবে নেয় এই কাজ ইউয়ানের। ও তো ইউয়ানের উপর রেগে যায়। তুমি আসলে আমাকে ভুল ভাবছো। অ্যানিওয়ানের সাথে রাগ করে মিস্টার মাকে হাসপাতালে নিয়ে যায়। ইউয়ানের অনেক কষ্ট হয়। ও চুনানের উপর চিল্লায়, তোমার কারণে আমার সাধারণ জীবনটা ধ্বংস হয়ে গেছে, একের পর এক ঝামেলা করেই যাচ্ছ। এতদিন তো মিস অ্যানের সাথে আমার বন্ধুত্বটা ছিল, কিন্তু তোমার কারণে সেটাও নষ্ট হয়ে গেছে। অনেক করেছো তুমি, আমি আর তোমাকে দেখতেও চাই না, আমার সামনে থেকে চলে যাও, তুমি আমেরিকা ফিরে যাও। এসব বলেও চলে যায়। চুনান নিজের ভুলটা বুঝতে পারে, ওরও কষ্ট হয়। ও সোজা মিসানের ঘরে যায় আর ক্ষমা চায়। চুনান বলে, আমি আমেরিকা ফিরে যাব। আমি তো দুষ্টু বাচ্চা, কেউ আমাকে পছন্দ করে না, আমার বাবা মা আমাকে তাদের কাছে রাখতে চায়নি, এখন আমার মামাও আমাকে চায় না। তুমি আমার মামাকে ভুল বুঝো না, আমি মিস্টার মায়ের সাথে ওসব করেছি। এসব শুনে মিস আন ওকে সান্ত্বনা দেয় আর বলে, তোমার মামাও তোমাকে অনেক ভালোবাসে। ওদিকে ইউয়ান বুঝতে পারে ও চুনানের সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছে, এজন্য ও চুনানকে খুঁজতে থাকে। চুনানকে না পেয়ে ও খুবই চিন্তায় পড়ে যায়। তখনই মিস আন ওকে কল করে বলে, চুনান আমার কাছেই আছে, চিন্তা করো না। এই শুনে ইউয়ান শান্ত হয়। পরদিন জুন নানাকে বাঁচানোর জন্য আবারও গুন্ডাদের সাথে মিলে ইউয়ানের ঘরে খরগোশটা খুঁজতে আসে, তবে কোথাও সেটা পায় না। এজন্য ও চুনানকে খুঁজতে ওর স্কুলে যায়। এ সময় চুনান সিন মিস আনের সাথে মিলে মিস্টার মাকে দেখতে হাসপাতালে এসেছে। এখানে ওরা দুজন নিউজ পেপারে ওই খরগোশের ব্যাপারে দেখতে পায়। চুনান তো বুঝতে পারে এটা তো ওই খরগোশ যেটা ওর কাছে আছে। এক ডক্টর বলছিল এই খরগোশটা সাধারণ কোনো খরগোশ না, এর মাধ্যমে খুবই দুর্লভ এক রোগের ওষুধ বানানো যাবে, যেটা দিয়ে অনেক মানুষের জীবন বাঁচানো যাবে। এর দাম অনেক বেশি, কিন্তু কিছুদিন আগেই সরকারি লকার থেকে সেই খরগোশটি চুরি হয়ে গেছে। এসব শুনে চুনান জলদি খরগোশের ব্যাপারে মিস আনকে জানায়। খরগোশটা তো এখন সিনের বাসায়, এজন্য ওরা 3 জন সিনের ঘরে যাচ্ছিল যেন খরগোশটা নিয়ে পুলিশের কাছে দিতে পারে। তখনই জুন এসে চুনানকে খরগোশের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। জুন কিন্তু চুনানকে মারতে যাচ্ছিল না, তবে ওই গ্যাংস্টারের গুন্ডারা চুনানদের উপর হামলা করে দেয়। চুনান তাদের সাথে লড়াই করছে। এর মাঝে গুন্ডারা মিস আন আর সিনকে গাড়িতে তুলে নেয় আর চুনানকে বলে, ওদের বাঁচাতে চাইলে খরগোশটা নিয়ে এই লোকেশনে চলে আসো। এসব বলে গুন্ডারা চলে যায়। চুনান জলদি এই সব কিছু ইউয়ানকে জানায়। ওরা সেই গুন্ডাদের আস্তানায় যাচ্ছিল। যাওয়ার পথে ওরা একটি খরগোশ কিনে নেয়, যেন ওরা গুন্ডাদের বশকে বোকা বানাতে পারে। কিছুক্ষণ পর ওরা গুন্ডাদের আস্তানায় পৌঁছায়। ইউয়ান পেছন দিয়ে যায় যেন ওদেরকে বের করতে পারে। চুনান সেই নকল খরগোশটা নিয়ে ভেতরে যায় আর মিস আন আর সিনকে ছেড়ে দিতে বলে। গুন্ডাদের বস তো প্রথমে খরগোশটা দেখে খুশি হয়, তবে উনি বুঝে ফেলে এটা তো সেই খরগোশটা না,
এরপর আর কি এখানে মারামারি শুরু হয়। অনেক লড়াই টড়াই করে ওরা পালাবার চেষ্টা করে। শেষে চুনান আর সিন বের হতে পারলেও মিস আন ধরা পড়ে যায়। ইউয়ান জলদি আনকে বাঁচাতে যায়, কিন্তু গুন্ডাদের সাথে ইউয়ান পারে না। ওকে অনেক পেটানো হয়, যা দেখে আনের কষ্ট হয়। গুন্ডারা ওদের দুজনকে রশি দিয়ে উপরে ঝুলিয়ে দেয়। এখানে চুনান সিনকে বলে, তুমি সাহায্যের জন্য কাউকে ডেকে আনো আর পুলিশকে কল করে ব্যাপারটা জানাও। এই বলে ও ভেতরে চলে যায় ইউয়ান আর আনকে বাঁচানোর জন্য। এখানে চুনান সিনকে বলে, আমি জানি না আমি এখান থেকে বাঁচতে পারবো কিনা, এজন্য আমি তোমাকে আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই। আমি তোমাকে অনেক পছন্দ করি। প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তোমাকে পছন্দ করি। এসব শুনে আন কেঁদে ফেলে, মানে আনও ওকে পছন্দ করে। এর মাঝে চুনান ওদের বাঁচাতে চলে আসে, তবে গুন্ডাদের বস বলে, ভালো হয় তুমি ওই খরগোশটা দিয়ে দাও, মারামারি করতে গেলে আমি ওদের রশিটা খুলে দিব আর ওরা পড়ে গিয়ে মারা যাবে। এর সাথে এক এক করে উনি রশিগুলো কাটছিল। চুনান এখনো বলছিল না খরগোশটা কোথায়। গুন্ডাদের বস শেষ রশিটা কাটতেই যাচ্ছিল, তখনই এখানে বোম ফুটতে থাকে। দেখা যায় ওদের বাঁচানোর জন্য কুম্পু বয়েজরা এখানে চলে এসেছে। মিস্টার মাও এখন ভালো হয়ে গেছে, তো উনিও এসেছে। ওদের দেখে তো চুনান খুশি হয়ে যায়। মিস্টার মা বলে, বাচ্চারা তোমরা পেছনে যাও, আমি এদেরকে দেখে নিচ্ছি। কিন্তু গুন্ডাদের বস তো ওনাকে এক ঘুষিতেই উড়িয়ে দেয়। জুন আর নানাও গুন্ডাদের থেকে নিজেদের ছাড়িয়ে লড়াই করছিল। কুমফু বয়েজরা গুন্ডাদের বসের সাথে লড়াই করতে গেলে উনি ইউয়ান আর আনের রশিটা কেটে দেয়। এর ফলে ওরা পড়ে যায়। সবাই অনেক ভয় পেয়ে যায়। এবার ওরা সবাই মিলে গুন্ডাদের সাথে লড়াই করে। এখানে পুলিশ আসে, গুন্ডাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। নানা আর জনও এই গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে পারে। যেহেতু ওরাও অবৈধ কাজ করেছে, ওদেরকেও শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়। চুনান ওই খরগোশটা পুলিশের হাতে তুলে দেয়। গুন্ডারা খরগোশটাকে সরকারি লকার থেকে চুরি করে এনেছিল। যেহেতু ওরা সেটা ফিরিয়ে দিয়েছে, পুলিশ ওদের প্রশংসা করে। এর মাঝে পুলিশরা ইউয়ান আর আনকে পাইপলাইনের উপর খুঁজে পায়, মানে ওদের কিছুই হয়নি। কাহিনী সোজা 3 মাস পরে যায়। স্কুলের এক ফাংশনে ইউয়ান আনের জন্য লিখা গানটা গায়, যার মাধ্যমে ও নিজের ভালোবাসাটা প্রকাশ করে। আন তো খুশিতে কেঁদেই ফেলে, আর এক নজরে ওকেই দেখছিল। এরপর কুম্পু বয়েজরা স্টেজে আসে। ওরা খুব সুন্দর করে পারফর্ম করে। ইউয়ান আনকে দেখছিল। আন বলে, তুমি চাইলে আমরা ডেট করতে পারি। ইউয়ান তো সেই খুশি। অবশেষে ওরা এক হলো। তখনই ওদের মাঝখানে মিস্টার মা এসে বলে, মিস আনের সাথে ভালো মতো থেকো, আর না হয় তোমাকে ছাড়বো না। এই শুনে ওরা দুজনই হাসে। কুম্পু বয়েজ তো খুব ভালো পারফর্ম করে। সবাই ওদের অনেক প্রশংসা করে। সব ঝামেলা শেষ, সবাই এখন খুশি। মামা ভাগিনাও খুশি। সেই খুশি দিন পার করছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।